তোমার যা স্বামীর কন্ডিশন আমার দ্বারা সম্ভব নয়। এই নার্সিং বড় ডাক্তার আইবে, এরা তোমার স্বামীর চিকিৎসা করবে। ডক্টর ধরবাবু, আজকে যে বড় ইমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল, তার ওটিটা কি রেডি হয়েছে? বাবা এই রুগীটা আগে দেখো মরে যাচ্ছে, এই রুগী দেখো পুরো ভেঙে গেছে, এটা দেখো, এটা দেখো। কই রিপোর্ট দেখি। রিপোর্টটা দেখে বলো আগে আমি মরে যাবো। রিপোর্ট তো সব ওকে আছে, সন্তানের মা দুজনেই ভালো আছে। ম্যাডাম ভালো করে তাকে দেখুন তো, এটা একটা বেটা ছেলে। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আমি স্ত্রী হই। আপনার স্বামীর নাম? জয়ন্ত। আর এটা তো জয়ন্তী রিপোর্ট। জয়ন্তী জয়ন্ত জয়ন্ত, তার রিপোর্টে কি পাল্টাপাল্টি হয়ে গেল নাকি বলো তো? এই ডাক্তার কাল ঘটিয়েছে এই রিপোর্টটা। হ্যাঁ, এটাই তো জয়ন্তী রিপোর্ট। আচ্ছা, আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তারের একটা গর্ভবতী মহিলার রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন। আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক? আচ্ছা দিদি ভাই, আপনার স্বামীকে রেখে কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকেই। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই হয়নি। কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। আর সেই সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়েছে, আর সেই গজ কাপড়ে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই। থাম, দাঁড়া, এইটাই এবারে খুলি। এলো কি করে দেখ, সেই হাসপাতালে বেড ফেট ভেঙে আকার করে দিচ্ছে। রুগী টুগী আছে। তুই ওরম করতে কেন? তা আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরিয়ে রেখেছে, তা পেটে বাচ্চা নিয়ে এটা খুলবো নি, বিচ্ছিরি লোক একেবারে। ম্যাডাম তারপরে কি হলো আর ম্যাডাম? সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, আর আলসার থেকে ক্যান্সার, আর বলতে কোনো দ্বিধা নেই, আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না, এই তুমি এত বড় মিথ্যেটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি। তুমি জানো না, আমার একটাই মাত্র মেয়ে। আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার মেয়েকে 10 জনের একজন করবো, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। কিন্তু একদিন আমার মেয়ে আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতে পারবো না। আমি বললাম কেন রে মা, তুই বড় ডাক্তার হতে পারবি না? বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা দরকার। তুমি বিশ্বাস করো, ওই সময় আমি অত টাকা কথা হতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে তুলে দিয়েছি। জানেন ডাক্তার বাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে, সে হলো একমাত্র ডাক্তাররাই। আপনারাই তো ডাক্তারি পরীক্ষার সময় প্রতিজ্ঞাবদ্ধ হন সারা জীবন নিঃস্বার্থে মানুষের সেবা করবেন, তা না করে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করছেন। জানেন আমাদের একমাত্র মেয়ে মৌসুমী, আমরা আমাদের আদর্শে তাকে ডাক্তারি করে তুলছি। সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না গো, সে সারা জীবন নিঃস্বার্থে গরিব মানুষের সেবা করবে। তুমি ঠিকই বলেছো, আমি ডাক্তার নই, আমি খুনি। সত্যি